ডুম্বি তোহার কুড়িয়া ছই ছই যাইছ ব্রহ্ম নাড়িয়া নগর বাহিরে ডুম্বি তোহার কুড়িয়া আলো ডুম্বি তুয়ে সম করিবে মো সঙ্গ নিঘিনু কান্ধু কপালি জৈলাঙ্গ 100 পদমা 64 পাখুড়ি তহি চড়ি নাচো ডুম্বি বাপুড়ি 100 পদমা 64 পাখুড়ি। আমার পক্ষ থেকে প্রণতি জানাই এবং তার পরিবারের সদস্যরা, তার স্ত্রী আছেন, তার সন্তানরা আছেন, নাতনিরা আছেন, তাদের কণ্ঠেও আমরা আজকে কবিতা শুনেছি এবং আমাদের পক্ষ থেকেও গান আমরা পরিবেশন করেছি। মাস্টার শাহ আলম তার গান পরিবেশন করেছেন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সঙ্গীত বিভাগের অনাবিল হোসেনের কাছে তার সুর পৌঁছে দিয়েছেন। এবং মাস্টার শাহ আলমের একটা কবিতা, তার যে আকাঙ্ক্ষা, এই যে সৃষ্টিকর্ম তিনি করেছেন, সেটি তারপর এই জিজ্ঞাসাটা আসছে, তার কারণ আছে। তাকে আমরা অবহেলা করেছি, তাকে আমরা যথার্থভাবে মূল্যায়ন করতে পারিনি। কিন্তু উনি দেখছেন যে আরেকটু সামনে এগিয়ে যে উনি নাই, তখন এটার কি হবে, এই একটা শঙ্কা, এই একটা জিজ্ঞাস্য আমাদের কাছে রেখেছেন, করেছেন। আমারও একই জিজ্ঞাস্য যে মাস্টার শাহ আলমকে আমরা কি ভুলে যাব, তার সাহিত্যকর্ম কি আমরা মূল্যায়ন করব না? এটা হতে পারে না। যিনি একটা জীবন দিলেন একটি কাজের পিছনে, তার কর্মকে অবশ্যই আমাদের মানে একটু খোঁজ নেওয়া দরকার, একটু ক্লোজ রিডিং করা দরকার। তো আমি এখানেই শেষ করছি। সবার মঙ্গল হোক। জয় গুরু। আলমের সাহিত্য কুটিরে এই উখিয়াতে আমি আসতে পেরেছি এবং এই সাহিত্য কুটিরে মাস্টার শাহ আলমের স্বহস্তে লেখা যে পাণ্ডুলিপির ভাণ্ডার দেখলাম, সেটা দেখে আমি অভিভূত হয়েছি যে অবিশ্বাস্য ভাবে তিনি তার নিজের হস্তলিখিত পাণ্ডুলিপিগুলো সংগ্রহ করেছেন। বিশেষ করে 1971 সাল থেকে তিনি যে নিরন্তর লিখে যাচ্ছেন এবং সেই পাণ্ডুলিপিগুলো, মূল হাতের লেখাগুলো এখানে সংরক্ষিত রয়েছে। আমরা জানি যে চট্টগ্রাম অঞ্চল আমাদের পুঁথি সাহিত্যের অমৃত ভাণ্ডার এবং সেই পুঁথি সাহিত্যের সেই মহৎ কবিরা, সেই আলাওয়াল, আব্দুল হাকিম, সৈয়দ সুলতান, এদেরকে তো ওদের সময়ে তো আর আমরা যেতে পারছি না, কিন্তু আমাদের সমকালেও পুঁথি রচনা করছেন মাস্টার শাহ আলম এবং জীবনব্যাপী সেই সাধনা করছেন এবং তিনি তার নিজের পুঁথিগুলো নিজের বাড়িতে সংরক্ষণ করছেন। সেই সঙ্গে আধ্যাত্মিক সঙ্গীত, নাটক, বিশেষ করে তার নাটকেরও দেখলাম যে একটি পুরো এক ট্রাঙ্ক ভর্তি নাটক আছে। তার এই নাটকের খবরও আমরা অনেকেই জানি না। এবং পাশাপাশি দেখলাম যে তিনি কক্সবাজারের ইতিহাসও লিখেছেন, লোকসংস্কৃতির ইতিহাস, সাধনা, এসব বিষয় নিয়ে লিখেছেন। সেগুলো আমার মনে হয় যে খুব সুন্দরভাবে যদি সম্পাদনা করে প্রাসঙ্গিকভাবে সেগুলো যদি ধারাবাহিকভাবে মুদ্রণ করা যায়, বিশেষ করে তার পুঁথি এবং নাটক, সেগুলো যদি একটি একটি করে আলাদা আলাদাভাবে একটা সিরিজ গ্রন্থ আকারে প্রকাশ করা যায়, সেটা একটা অসাধারণ কাজ হতে পারে। কারণ এই লোকায়ত সাহিত্যর বিষয়টা আমাদের জানা এই জন্য প্রয়োজন যে আমাদের প্রান্তিক পর্যায়ে যারা বসবাস করছেন, তারাই কিন্তু আমাদের জাতীয়তাবোধের চেতনার একটি নিরপেক্ষ প্রতিবেদনকে ধারণ করেন তাদের সাহিত্যের ভিতর দিয়ে। অনেক সময় আমাদের মূলধারার সাহিত্য বিভিন্ন ধরনের স্বার্থ, মোহ, রাজনৈতিক প্রভাবের কারণে সেগুলোতে প্রকৃত মূল্যায়ন, দেশের প্রতি, দেশের সমাজ এবং সংস্কৃতির প্রতি মূল্যায়নটা আমরা অনেক সময় পাই না। কিন্তু যারা একদম গ্রামে বসবাস করেন, গ্রামে বসে যারা সাহিত্য সাধনা করেন, তাদের লেখার ভিতরে কিন্তু একদম মৌলিক কিছু চিন্তা থাকে। সেই চিন্তাগুলোর একটা ধারক বাহক আমি মনে করি মাস্টার শাহ আলম। তার উপরে আমি অনেক কাজ করেছি, বিশেষ করে বাংলা একাডেমিতে প্রকাশিত আমার বই সাধক কবিদের রচনায় বঙ্গবন্ধুর জীবন ও রাজনীতি, সেই গ্রন্থে তার পুঁথি নিয়ে বিস্তর আলোচনা আছে, তার রচিত সঙ্গীত নিয়ে আলোচনা করা আছে, তার কবিতা নিয়ে আলোচনা করা আছে। এবং সেই ধারাবাহিকতা কিন্তু বাংলা একাডেমি থেকে সম্প্রতি আরেকটি বই প্রকাশিত হয়েছে। বাংলা একাডেমির কবি এবং মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা সম্পাদনা করেছেন তার এই বঙ্গবন্ধু বিষয়ক যে পুঁথি। এবং আমার মনে হয় যে ধারাবাহিকভাবে আঞ্চলিক পর্যায়ে বিভিন্ন প্রেম কাহিনী, বিভিন্ন লোকায়ত ঐতিহ্য, বিশেষ করে যে আরাকানের যে ঘটনা, এখন রোহিঙ্গাদের যে সমস্যা,
এবং তার আগেই তিনি কিন্তু আরাকানের বিষয় নিয়ে পুঁথি লিখেছেন এবং সেই পুঁথিগুলোও তার এখানে সংরক্ষিত রয়েছে। এবং আমার মনে হয় যে এগুলো নিয়ে পরে অনেক গবেষণা হবে। আমাদের দেশের যারা ফোকলোর গবেষণা করেন বা ফোকলোর বিভাগ আছে, সঙ্গীত বিভাগ আছে, নৃবিজ্ঞান বিভাগ আছে, সমাজবিজ্ঞান বিভাগ আছে, এইসব বিভাগে এবং বিশেষ করে এইসব বিভাগে এইসব নিয়ে গবেষণা হতে পারে। তা আমি সবাইকে আহ্বান জানাবো অবশ্যই মাস্টার শাহ আলমকে পাঠ করা এবং তার সাহিত্য ভাণ্ডারের প্রতি দৃষ্টি দেওয়া। সেটার শিল্পমান কি সেটা পরের ব্যাপার, কিন্তু উনি যে লিখেছেন নিরন্তরভাবে, একটি জীবন ব্যয় করেছেন এই সাধনার পিছনে, এই সাধনার মর্মটা বোঝাটা বেশি জরুরি। উন্নত বিশ্বে ইউরোপ আমেরিকাতে এই রকম লিভিং লিজেন্ডদের নিয়ে বড় বড় গবেষণা হয়, যে একটি জীবন ব্যয় করেন যারা একটি কাজের পিছনে, তারা কত বড় সাধক এবং তারা কি কারণে এই কাজটা করেন, তাদের এই কারণটা কি সেটা বের করাটাও খুব জরুরি। তা আমি উখিয়া সাহিত্য কুঠিরকে অনুরোধ করব মাস্টার শাহ আলম দেওয়ানের পরম্পরা আপনারা ধরে রাখবেন এবং তার সৃষ্টিকর্মকে সংরক্ষণ করবেন এবং উখিয়াতে আরও যে বৈচিত্র্যময় সাহিত্য সংস্কৃতি ভাণ্ডার আছে সেগুলোকে আপনারা সংরক্ষণ করার উদ্যোগ নেবেন, সেগুলোকে কিভাবে দেশবাসীর সামনে উপস্থাপন করা যায়, কারণ এটা খুবই সমৃদ্ধ একটি জায়গা এই উখিয়া। তা আমি সেই সমৃদ্ধি জায়গাটা আরও আমি নিজে ব্যক্তিগতভাবে বিশেষভাবে জানতে চাই আরও গভীরভাবে। এবং আমি আজকে বিশেষ কারণেই আসছিলাম, শুধু মাস্টার শাহ আলমের সঙ্গে দেখা করা না, আমি সর্বসাম্প্রতিক যে ধরনের গবেষণা করছি, বিশেষ করে আমাদের কোভিড-19 টাইমের সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে বাংলাদেশে কী রূপান্তর হয়েছে, কারণ এত বড় মহামারী সারা পৃথিবীতে ধাক্কা দিয়েছে, সেই ধাক্কা খেয়ে মাস্টার শাহ আলমের সৃষ্টিকর্ম, মাস্টার শাহ আলমের সাহিত্য সৃষ্টির কী অবস্থা হয়েছিল সেটাও একটু তদন্ত করা একটা লক্ষ্য। তো সেটা আমরা এই মায়াময় সুন্দর পৃথিবীতে কেউ কি চাইবে আমার বাক্সবন্দি পাণ্ডুদ্বীপের কি যন্ত্রণায় পড়ে আছে প্রভুহীন, উদ্ধার করার উদ্যোগ নেওয়ার কেউ কি নাই? কেউ কি বলবে কথা আমার হয়ে, তার সৃষ্টিগুলো কে হবে? কেউ কি আসবে গিয়ে সাহিত্যের সমাজদার হয়ে? তবে আসবে কি কোনো লেখক প্রেমিক প্রেমে প্রেমে মেলাতে হাত আমার মৃত্যুর পর উদারতার অহংকার দেখাতে সাক্ষাৎ? কোনোদিন কেউ কি আসবে যন্ত্রণার কারাগার সাহিত্য কুড়িয়ে আমার সাহিত্য সাধনার আঠুর শ্যামল শোভা পাহাড়ে? আমার সম্মাননা সনদগুলো কারো দৃষ্টি কাটবে কি কখন? কেঁদে কার গোয়ালে ধূপ করতে মশকে নিধন? আমি জানি না, জানবো না সেই মহসিন বাহাতেন কোথায়। হয়তো হতে পারে স্রষ্টার উদ্দেশ্য নির্দেশ, যাও হাতেন তাই। কোনো এক মাকে কবিতা কোমর ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনের ডাটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে ভেজা। মা গো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে। বলো মা, তা কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে, তোমার জন্য কথার জুটি নিয়ে তবেই না বাড়ি ফিরি। লক্ষ্মী মা, রাগ করো না, মাত্র তোর কথা পাগল ছেলে, পরে আর হাস তোর উপরে রাগ করতে পারি? নারকেলে চিড়ে কোঠে উড়কি ধারির মুরকি ভাজে, এটা সেটা আরো কত। তার খোকা যে বাড়ি ফিরবে ক্লান্ত খোকা, কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাটা, পুইলাতাটা নেতানো। খোকা এলি, ঝাপসা চোখে মা তাকাই উঠোনে উঠোনে, যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। এখন মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনি। মা আওয়াই দাওয়ায় বসে বিন্দি দানের খই ভাজে। খোকা তার কখন আসে কখন আসে। এখন মার চোখে শিশির ভোর স্নেহের রোদে ফিটে পড়েছে। ধন্যবাদ। আমি আবার আপনাদের চর্চা করে আমাদের কারণ পাল্টায় হ্যাঁ আমাদের
আপনি দেখলে চিনবেন নাকি আছে আছে আর কেউ যদি ইন্ডিভিজুয়ালি করে নিজের তোমার একটা কৃষ্ণ চূড়া গাছের তলায় এই পাশে তাই তো আমি কবিতার মধ্যে কবিতা লিখি আমি এই অনেক ভিডিওগুলো পাঠিয়ে দিন